আলহামদুলিল্লাহ, আমাদের এই মুহূর্তে আমাদের দাওয়াতি মেহমান বিশিষ্ট আলেমী দ্বীন আমাদের দারুল উলুম মহিলা মাদ্রাসার সম্মানিত সভাপতি, যিনি বহুদিন যাবৎ এই মাদ্রাসার সভাপতির দায়িত্ব পালন করতেছেন, ঢাকার ঐতিহ্যবাহী মাদ্রাসা ফরিদাবাদ মাদ্রাসার সাবেক সুনামধন্য মুহাদ্দিস, উত্তরা জামিয়াতুস সাহাবার প্রতিষ্ঠাতা মুহতামিম হযরত মাওলানা রুহুল আমিন খান সাহেব তারাবরকালিয়া। আসলে আমরা আজকে জমানায় যাদেরকে আমরা আল্লামা শব্দ ব্যবহার করি, অনেক বহু মানুষের নামের শুরুতে আল্লামা শব্দ ব্যবহার হয়, যেটা আসলে জমানার হাইসিয়তে হয়তো হয়, কিন্তু বর্তমান জমানায় যদি যে সকল আলেমের নামের শুরুতে আল্লামা শব্দ ব্যবহার করা যায়, তো আমরা মনে করি তার উপযুক্ত আমাদের এই হযরত, যিনি ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালনা পর্ষদের সাবেক একজন সদস্য ছিলেন। অনেক দিনই কাজ তিনি আঞ্জাম দিতেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনাকে অনেক সম্মান ইজ্জত দিচ্ছেন, অনেক কাজ ওনার দ্বারা নিতেছেন। বিশেষভাবে আমাদের হাটহাজারী হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির অন্যতম শিষ্য খলিফাদের একজন, যিনাকে হযরত অত্যন্ত স্নেহ করতেন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال النبي صلى الله عليه وسلم إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله
গোলাপবাগ দারুল উলুম মহিলা মাদ্রাসার কামিল মাস্টার্স জামাতের ছাত্রীদের এই কামিল সমাপনী বর্ষের শেষ সবকের আজকের এই মাহফিলে সমবেত যত মহিলা অভিভাবিকা আছেন, ছাত্রীরা আছেন, সংশ্লিষ্ট আমার অনেক ওলামায়ে কেরাম হযরত আছেন, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আজকের আমাদের এই কামেল সমাপনী ছাত্রীদের এই দর্শকে তাদের এই সমাপনী আল্লাহ পাকের খাস রহমত ও বরকতে কবুল করুন। সবাই আমরা বলি আল্লাহুম্মা আমিন। সবাই জানি সময় স্বল্প, কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আমাদের আসল মেহমান উস্তাদুল আসাতিজা দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার শাইখুল হাদিস হযরতুল আল্লাম হযরত মাওলানা শেখ আমুসাহ হুজুর দামাত বারাকাতুহুম তিনি শেষ সবক পড়াইবেন, বরকত দেবেন। আমরা সামান্য কিছু সময় এই হযরতের দর্শের সহযোগিতায় কিছু কথা বলার চেষ্টা করব। মোটামুটি 2-3টা কথা নিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বয়ান শেষ করব। 1 নম্বর কথা হলো সেই মেয়েটি পিতামাতার সেই সন্তানটি কত ভাগ্যবতী। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা যাকে তৌফিক দিয়েছেন পবিত্র কোরআন এবং হাদিসের শিক্ষার সমাপনীর শীর্ষ স্তরে উঠার, ফুটার, দ্বীনের খেদমত করার, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী ইলমের বাগানের মৌমাছি হওয়ার আমরা ধন্যবাদ জানাচ্ছি সেইসব অভিভাবক অভিভাবিকাদেরকে যাদের সন্তান আজ এই বরকতময় শেষ সবকের ফয়েজ ও বরকত নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে এসেছেন। তাদের জন্য আমার 3টি কথা থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। 1 নম্বর কথা, ইলমে দ্বীনের উপর ইয়াকিন রাখা। যে কোরআন ও হাদিসের শিক্ষা নিলাম মনে রাখতে হবে, এই শিক্ষাটা হলো চাউলের মতো, একটু চোখ। আমার এই শিক্ষাটা হলো চাউলের মতো, ইয়াকিন হইছে আগুনের মতো, একটু চোখ। আমার এই ইয়াকিনের আগুনে ইয়াকিনের আগুনে ইয়াকিনের আগুনে যত হিট দিবে আমার চাউলটা সুন্দরভাবে সিদ্ধ হবে। এলিম আছে তো ইয়াকিন নাই, এরকম এলেমের কোনো লাভ নেই। আমি ইয়াকিন রাখতে হবে। কি ইয়াকিন? কি ইয়াকিন? আমি ইয়াকিন রাখতে হবে আমার কোরআনের তালিম হচ্ছে সর্বোচ্চ তালিম, তার সাথে কোনো কিছুর মোকাবেলা, তার জড়ি কোনো কিছু নেই।
তো কি করতে হবে? অন্তর থেকে বলতে হবে আলহামদুলিল্লাহ। আমার ইয়াকিন রাখতে হবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের শিক্ষা আমি অর্জন করেছি, এর তুলনা আর নাই। এই কোরআন ও হাদিস ও সুন্নাহর ইলম যার কাছে আছে তার মর্যাদা অনেক বেশি। আমি আপনি বলতে হবে না, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তারা, সর্বোচ্চ সে এবং তারা কোরআনের সুশিক্ষা অর্জন করে, কোরআনের সুশিক্ষা ও দীক্ষা দিল যারা, কোরআন পড়েছে যারা, পড়াচ্ছে যারা। এই ইয়াকিন রাখতে হবে। হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে ইয়াকিন শিখাইতেছেন। কেমন দেখেন, জুমলা আলম सूरत जानस्ते जुमला आलम सूरत जानस्ते हतमे मुल्के सुलैमानस्ते जुमला आलम सूरत जानस्ते हतमे मुल्के सुलैमानस्ते। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আল্লাহ আল্লাহ আল্লাহ। যার একটি শেরে, একটি কবিতায় একটি মানুষের মস্তিষ্ককে খুলে দেয়, একটি ভক্ত অন্তর খুলে যায়, একটি অন্ধকার কলব মুনাফার হয়ে যায়। ইনার নাম হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন জুমলা আলম সূরাত জানাস্তে খাতামে মুলকে সুলাইমানাস্তে। তিনি বলতেছেন সারা পৃথিবী, সারা বিশ্বের যত কিছু আছে সব কিছু ঠুনকো আকৃতি, শুকনা সুরত, জীবন হারা বাস্তব। জুমলা আলম সূরাত জানাস্তে খাতামে মুলকে সুলাইমানাস্তে। মনে রাখতে হবে এই সারা পৃথিবীর নকশার মধ্যে একমাত্র প্রাণ হইল আল্লাহর কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। বলি না সুবহানাল্লাহ। জুমলা আলম সূরাত জানাস্তে খাতামে মুলকে সুলাইমানাস্তে। তিনি বলতেছেন ও মানুষেরা, তোমরা শুনেছো হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব সারা পৃথিবীতে চলতো। সুলাইমানের রাজত্ব পশুদের উপর চলতো, পাখিদের উপর চলতো, মানুষের উপর চলতো, জিনের উপর চলতো, দেখা জিনিসের উপর চলতো, দেখা জিনিসের উপর চলতো। কিন্তু তোমরা জিজ্ঞেস করছো এই রাজত্বের চাবি কি ছিল, কোন চাবিটা দিয়ে এই রাজত্ব চালাইতো? আল্লামা জালালউদ্দিন রুমি বলতেছেন এই রাজত্বের চাবি ছিল এলেম। বলি সুবহানাল্লাহ। এই রাজত্বের চাবি ছিল এলেম। জালালউদ্দিন রুমি বলতেছেন ও এলেমের ধারক বাহকরা,
আজকে তুমিও যদি সেই সুলাইমানি ইয়াকিন নিয়া তোমার এলেমকে ধারণ করো, তো তুমিও দেখবা তোমার এলেম কি তোমার এলেমের চাবি দিয়া সারা দুনিয়া খুলিয়া যাইতেছে। বলি সুবহানাল্লাহ। আর সামনে পারলাম না, এতটুকু বইলে দিলাম যে কোরআন এবং হাদিসের শিক্ষা নিলাম, তার উপর আমার প্রকাট্য একই থাকতে হবে। কখনো খানা পাইলাম, কখনো উপবাস থাকবো, কখনো শান্তিতে থাকবো, কখনো অশান্তিতে থাকবো, কখনো সুস্থ থাকবো, কখনো অসুস্থ থাকবো। কিন্তু এলমের মুজাহাদা, এলমের সাধনা, এলমের তালিম, এলমের তাআল্লুম, এলমের গবেষণা থেকে একটু দূরে থাকবো না। বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় পর্যায়ের কথা, আমি অনেক মেয়ের বাবা, অভিজ্ঞতা থেকে বলতেছি। আমার মায়েরা যারা ফারেগা থইয়া বিদায় নিতেছে, তার এখন কর্মসূচি, তার কাজ কি? তার প্রথম কাজ হইল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খায়রি মা সালাহু মিনহু নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ আল্লাহ। একাকী নির্জনে, কখনো কখনো জমাতবদ্ধ হয় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করা। মনে রাখতে হবে, দুর্ভাগ্যের অন্ধকার আল্লাহর কাছে কান্নাকাটা দাঁড়াতে দুর্ভাগ্যের অন্ধকার বিদূরিত হইয়া যায়। সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু কই, তাদের কাছে শেষ জীবনে আপনারা খোলাফায়ে রাশিদিনের জমানার দিকে ভালো করে খেয়াল দিবেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, যাকাত নেওয়ার ক্যান্ডিডেট পাওয়া যায়, যেখানে শুধু অভাব সেখানে মোটেই ছিল না অভাব। আর যেই সম্পদের জন্য, দুনিয়ার জন্য বর্তমানে সারা পৃথিবীর মানুষ ব্যতিব্যস্ত, কান্দাকারী দ্বারায় সব সমস্যার সমাধান। ও মায়েরা, আল্লাহর দরবারে কান্নাকাটি করে বলছি যে তিনটা কথা, এই দ্বিতীয় কথাটা শেষ হয়ে যাইতেছে। আল্লাহর দরবারে আমরা কি কান্নাকাটি করবো, কি কান্নাকাটি করবো? কান্নাকাটি করলে কি হয়? ওই আবার একই এলেমের উপরে একই রাখার পরে দোয়ার উপরে একই রাখতে হবে। সমাজে বহুত টেনশন দেখা যায়, পারিবারিক টেনশন দেখা যায়, রাষ্ট্রীয় টেনশন দেখা যায়। এইসব টেনশনের সময়ে আমাদের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে দ্বীন, মুজতাহিদিন, সালফে সালেহ, মুরশিদিন রাহিমাহুমুল্লাহ কি করছেন? আল্লাহ আল্লাহ। তখনই উপর থেকে এসে যে কোনো টেনশন মাথা উঠাইছে, বান্দা আল্লাহর দরবারে নীরবে নির্জনে হাজির হয়ে গেছে। আমি আসহাবে রাকিমের একটা হাদিস পেশ করতেছি সংক্ষেপে।
এই নেই। সবাই তো জানি আমরা আসহাবে রাকিবের হাদিসটা কতবার যে সিয়াসতের কিতাবে এক এক কিতাবে বুখারী শরীফে আল্লাহ কোন ফকে 15 বার আর বেশি আসহাবে রাকিবের হাদিস। বিপদগ্রস্ত বিপদে পড়লে কি করিতে হয়, নিজে নিজে বলি বিপদগ্রস্ত বিপদে পড়লে কি করিতে হয়। আসহাবে রাকিবের হাদিস সে শিক্ষা দেয়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির পরে শেষ নবীজি, নবীজির সাথে শেষ নবীজি করে জিহাদের সওয়াব পাবেন। শেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে অনেক আগের এক ঘটনা হাদিসে বর্ণিত হয়েছে, কত সুন্দরভাবে বিবৃত হয়েছে। 3 যাত্রী পাহাড়ি এলাকা দিয়া হাঁটতেছে, যাইতেছে, পাথরের পাহাড়, প্রবল বৃষ্টি শুরু হলো, মেঘ শুরু হলো। টিকতে না পেরে তারা পাহাড়ের মধ্যে একটা গুহায় আশ্রয় নেয়। কথা বুঝতেছি তো নাকি? 3 জন পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন। পাহাড়ের উপর থেকে প্রকাণ্ড একটা পাথর গড়াইয়া 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 ওই গুহার মুখটা জুড়াইয়া পড়ে। বুঝছেন তো? 3 দিক বন্ধ। আর আগে তো 3 দিক বন্ধ ছিল, এখন ওই পাথরটা প্রকাণ্ড পাথর আইসা ওই শেষ দিকটা বন্ধ করে দিল। 3 জন এখন গুহার ভিতরে ছাইয়ের মতন আটকা পড়ে। কিন্তু 3 জন অস্থির অবস্থায়, দেরি নেই তাদের মধ্যে আলোচনা হইল যে এখন কি করি, চলুন আমরা মহান আল্লাহর দরবারে হাজির। মুরব্বিজন সোজাসুজি হাত উঠাইল আল্লাহর দরবারে। রব্বুল আলামিন, তুমি তো আল্লাহর মুশকিল, তুমি তো মুশকিল আসান করবে বাবা। আজকের এই দিনে মাওলা তোমাকে ছাড়া মাওলা তোমাকে ছাড়া নাজাত, মুক্তি, নিষ্কৃতির কোন ব্যবস্থা না। পরামর্শ হয়েছিল যদি তার জীবনে যে ভালো কাজটা আছে এই বুঝিলে না আমার কাছে পেশ করে বলা, তো এক্ষুনি হাত উঠে যায়। এক পছন্দ বারগাহে রাহি, আমি তো শূন্য পাঠাইছি রে দুনিয়াতে, কিছু রেখে যেতে পারি নাই, কিছুই রেখে যেতে চলছি মাবুদ শূন্য হাতে। তবে একটা কথা স্মরণ আছে এই বিদায়ের পথে। আমার পিতা মাতা ছিলেন বৃদ্ধ, পিতা মাতা ছিলেন তারা, আমার ছিল সংসার, বিবি বাচ্চা, আমাদের খাদ্য ছিল দুধ। আমি সারাদিন বকরি গরু চড়াইয়া সন্ধ্যাবেলায় বাড়িতে আসিয়া আমার এই পশুর দুধ দোয়াইয়া সর্বপ্রথম আমার আব্বা আম্মাকে খাওয়াইতাম, তারপর বাচ্চাদেরকে খাওয়াইতাম, আমি খেতাম। একদিন তো মাবুদ দেরি হইয়া যায়, তুমি তো সব জানো। একদিন বিলম্ব হইয়া যায়, আস্তে আস্তে রাত্র হইয়া যায়। অনেক রাত্রে আমি পৌঁছি, এসে দেখি আমার আব্বা আম্মা ঘুমাইয়া পড়ছেন। আর আমার তো নিয়ম হইল আমার আব্বা আম্মাকে না খাওয়াইয়া আমি খাবো না, কেউ খাইতে দিব না। আমার আব্বা আম্মার ছিল আমার এই ভক্তি শ্রদ্ধা, আমি তাদের দিয়া হাতিয়া চলিয়া যায়। কথা বুঝেন? একটু বলেন সুবহানাল্লাহ। এটা হলো পিতা মাতার খেদমত করলে দুনিয়াতেও যে
তার ফলাফল দেখা যায় স্পষ্ট। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা এটা প্রমাণিত। দ্বিতীয়জন হাত উঠেছেন, দ্বিতীয়জন 2 নম্বর জন। ব্যক্তি চরিত্র কখনো আপনার জেহাদ করতে হবে ব্যক্তি চরিত্রের অঙ্গনে, কখনো জিহাদের জান্ডা উঠাইতে হবে পিতা মাতার খেদমতের অঙ্গনে, কখনো এই ক্ষুধাপ্রাপ্তির সাধনা জাগ্রত করতে হবে সামাজিক জীবন। যখন যেখান থেকে ডাক আসে, দ্বিতীয়জন বলব বাবা গাহি, তুমি জানো আমার সাথে আমার এক চাচাতো বোনের প্রেম ভালোবাসা মহব্বত ছিল। তাকে পাওয়ার জন্য বহু সাধনা করেছে। শেষ সাধনা অর্জনের জন্য সে অঙ্গীকার দিল, আগে 100 পরে 10, 100 হাজির, 100 দিন। রব্বুল আলামিন তুমি জানো আমি একজন সাধারণ মানুষ, বহু সাধনা করে বহু পরিশ্রম করে তার সাথে আমি সেই কাজ করার জন্য আমি 100 জোগাড় করে যখন আসি আর তাকে বলি যে তুমি প্রস্তুত হও, আমি শর্ত পূরণের জন্য প্রস্তুত হয়েছি। সব শেষ হয়, এখন আসল কাজ হবে। এমন সময় তারে গাহে ওই মেয়েটা আসল সময় বলল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। তার সাথে সাথে মাওলা তোমার ভয় আমার অন্তরে এইভাবে বসেছিল, আমি তাকে আর কিছু করলাম না, ছাড়িয়ে দিলাম। এই ছোট্ট আমল মাওলা আমার জীবনে আছে, যদি তুমি কখনো করে থাকো, এই উসিলায় আজকে আমাদেরকে মুক্তি দাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাথরটি দ্বিতীয় 1/3 1/3 নিজে নিজে হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তৃতীয়জন হাত উঠে বারে গায়ে আমল তো নাই, শূন্য আছে, শুধু একটি আমলের কথা স্মরণ আছে, সেটা হলো আমি একজন লেবার কাজের লোক নিয়েছিলাম তার একদিনের কাজ করার জন্য। সে সারাদিন কাজ করলো, যখন আমি তার পারিশ্রমিক দেব এমন টাইমে সে কোথায় চলিয়া গেল, আমি আর তাকে পাইলাম না। পরে তার এই পারিশ্রমিকের টাকাটা, ওই জমানায় তো 500, 700, 1000 বছর হায়াত পাইবে, আমি তার ওই টাকাটাকে ক্যাশ করিয়া তার পক্ষে পাঠাইতে লাগলাম। অনেক গরু পশু খরিদ করলাম, বিরাট খামার বানাইয়া ফেললাম, খেয়ালত করলাম না। অনেক বছর পর সেই শ্রমিক, সেই মজুর আসলো, এসে বলল আমার সেই টাকাটা দিয়ে দাও। আমি ভূমিকা আমার বইয়া বললাম যে এই খামারের যত কিছু আছে সব তুমি নিয়ে নাও। সে বলল আমি তোমার সাথে মজা ঠাট্টা করার সময় আমাকে দিয়ে দাও। সে ভাবছে যে আমি তো 1 টাকা ভোনা, আর হ্যাঁ দেখাইতেছে বিরাট গরুর খামার। আমাকে বেশিরভাগ হাদিসে বেশি সনদের মধ্যে গরু সম্বন্ধে আসছে। আমি বললাম যে কোনো ঠাট্টা নয়, তোমার সেই ক্যাশ দিয়া আমি প্রবৃত্তি ঘটাইয়া তোমার জন্য এগুলো করেছি, এগুলির মালিক তুমি নিয়ে নাও। রব্বুল আলামিন আমার তুচ্ছ একটা ছোট্ট আমল যদি তোমার কাছে মকবুল হয়ে থাকে, আজকের এই পরম বিপদের দিনে তুমি আমাকে মুক্তি দাও, এই উসিলায় বাবা। সাথে সাথে আরহামুর রাহিমিন রব্বুল আলামিনের রহমতের সাগরে জোয়ার উঠেছে। তৃতীয় অংশটুকু বুয়ার মুখ থেকে সরে যায়, সবাই সুন্দরভাবে
মুক্ত হয়ে যায়। বলি সুবহানাল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। কেন বললাম এই ঘটনা? আজকে আমরা বিভিন্নভাবে বাবা মুসিবত সমস্যার সাগরে আমরা নিমজ্জিত আছি। একই নিয়া মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি, মুশকিল আসামের জন্য দোয়া করি, নিয়মিত মুনাজাতে মকবুলটা পড়ি। ইনশাআল্লাহ দেখা যাবে সারা দুনিয়ার কিছুই কিছু না, আল্লাহর দরবারে দোয়াই সব কিছু। আমরা আমাদের এই বিদায় ক্ষণে আমাদের স্বল্প সময় যেন চোখের পানি থাকে। এই অনুষ্ঠানকে, দিনই অনুষ্ঠানকে 2 ফোঁটা চোখের পানি দিয়া আমরা বরণ করি। কি সুন্দরভাবে হাদিসের মধ্যে আছে, হাসরের দিনে, হাসরের ময়দানে সেই টেনশনের সময় সব জাতীয় মানুষ টেনশন মুক্ত থাকবে। আল্লাহ রহমতের স্নিগ্ধ ছায়ায় তারা অবস্থান করবে। এর মধ্যে 7 জনের একজন, সময় তো কম, 7 জনের একজন হলো রজুল যাকারাল্লাহ খালিয়ান ফাফাতাইনা। সেই সব শ্রেণী থেকে একটি শ্রেণী হলো তারা যারা একাকী নির্জনে মহান আল্লাহর রহমতের সন্ধানে অশ্রুসিক্ত নয়নে চোখের পানি বেলায়া বেলায়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা